বিয়ের ২ মাস পর আমি আমার স্বামীকে হারাই। স্বামীর সাথে আমি বেশি দিন সংসার করতে পারিনি। বিয়ের পর স্বামী মারা গেলে সেই মেয়েগুলো অপয়া, অলক্ষ্মী আরও অনেক নামে সমাজে পরিচয় পায়। আমি মিলা, রাহাতের সাথে পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছিল। কলেজে যাওয়ার পথে রাহাতের বাবা আমাকে দেখে পছন্দ করেন। আমাকে ওনার ছেলের বউ বানানোর জন্য আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেন। এরপরে পারিবারিকভাবে দেখাদেখি হয়। আমাকে পছন্দ করেন ছেলেপক্ষ। ইচ্ছা ছিল আরও অনেক পড়াশোনা করার। বাবাকে অনেক জোর করি আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষা না দেওয়া পর্যন্ত বিয়ের চিন্তা না করতে। বাবা রাহাতের বাবাকে আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষার আগে বিয়ে দেবেন না বলে জবাব দিয়ে দেন। রাহাতের বাবা আমার বাবাকে বিয়ের পরেও আমাকে ডিগ্রি পড়াবেন বলে আশ্বাস দেন। একদিন খাওয়া দাওয়া শেষে আমার রুমে শুয়ে আছি। বাবা আমার রুমে আসলেন। বাবাকে দেখে আমি শোয়া থেকে উঠে বসলাম। বাবা, তুমি ঘুমাও না এখনো? না রে মা, যার ঘরে বিবাহ উপযুক্ত ৩টা মেয়ে আছে তার ঘুম আসে কিভাবে বল? বাবা, আমি তোমার কষ্ট বুঝি। আমাকে ডিগ্রি ফাইনাল পরীক্ষা পর্যন্ত সময় দাও, এরপরে তোমার যা বলো আমি মেনে নেব। মা রে, রাহাতের বাবাকে আজ বলে দিয়েছি তোর পরীক্ষার আগ পর্যন্ত বিয়ে দেব না, কিন্তু উনি মানছে না। তোকে বিয়ের পর পড়াবে বলে আমাকে ওয়াদা দিয়েছে। কি বলো বাবা? হ্যাঁ রে মা, এত ভালো ঘর সহজে পাওয়া যায় না। তুই না করিস না। আরও একটা কথা শুনলে তুই অবাক হবি। কি কথা বাবা? ছেলে পক্ষের কোনো ডিমান্ড নাই আমাদের কাছে, মানে ওনারা আমাদের থেকে কিছুই নেবেন না। রাহাতের বাবা বলেছে ওনাদের কিছুর কমতি নেই, একমাত্র ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজছে। তাছাড়া রাহাত অনেক ভালো চাকরি করে, এরকম ঘর হাজারে একটা মিলে মা। তুই রাজি হয়ে যা। আমি তোর বাবা, তোর খারাপ চাইবো না কখনো। আচ্ছা বাবা, তোমরা যা ভালো মনে করো তাই করো। বাবা মায়ের ৪ ছেলে মেয়ের মধ্যে বড় মেয়ে ছিলাম। ৪ মেয়ের মধ্যে বড় মেয়ে ছিলাম। বাবা অসুস্থ ছিল। আমাদের আর্থিক অবস্থা মোটামুটি থাকার কারণে ছোট বোনদের কথা ভেবে বিয়েতে রাজি হয়ে যাই। বাবা ও রাহাতকে আগে থেকে চিনতেন। রাহাতের বাড়ি আমাদের পাশের গ্রামে। রাহাতও আমার বাবার আগে থেকে ভালো পরিচয় থাকার ফলে দুই পরিবারের সম্মতিতে আমার বাবা আমার আর রাহাতের বিয়ে হয়ে যায়। বিয়ে বলতে আমাদের আকতের দিন ৪-৫ জন মানুষ এসে আমাকে রাহাতের বাড়িতে উঠিয়ে নিয়ে যান। কোনো বরযাত্রী আসেনি আমার বিয়েতে। আমার বাবা থেকে যৌতুক হিসেবে কিছু নেন নাই ওনারা। কোনো বিয়ে শাদিতে গেলে বিয়ের দিন জামাইয়ের হাতে তুলে দেওয়ার পর মেয়েরা যখন কান্না করতো তখন ভাবতাম শ্বশুর বাড়িতে যাচ্ছে, এত কাদার কি আছে? নতুন বাড়িতে যাবে, এটা আরও খুশি হওয়ার কথা। নিজের বিয়ের দিন বুঝতে পারি কেন মেয়েরা বিয়ের দিন কান্না করে। বাবা মাকে ছেড়ে আসা কত কষ্ট সেটা সেই দিন বুঝতে পারি। যেদিন রাহাতের বাসায় পা রাখি মনের ভিতর ভয় কাজ করছিল। শ্বশুর শাশুড়ি ননদ কেমন হবে, আমার সাথে কেমন আচরণ করে, এই ভেবে। রাহাত ছাড়া ওনাদের কোনো পুত্র সন্তান ছিল না, তাই পরিবারের সবার আশা ভরসা রাহাতের ওপর ছিল। আজ আমাদের বিয়ের প্রথম রাত। রাহাতের ভাবিরা আমাকে রুমে রেখে চলে গেছেন। কিছুক্ষণ পরে রাহাত এসে খাটে বসলো। কেমন আছো মিলা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আব্বা থেকে শুনলাম তুমি এই বিয়েতে রাজি ছিলে না। জি, আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তাই। আরে পাগলি, পড়াশোনা বিয়ের পরেও চালিয়ে নেওয়া যায়। আপনার বাবা আমার বাবাকে কথা দিয়েছেন আমাকে পড়াবেন, তাই আমিও বিয়েতে না করিনি আর। আচ্ছা, আমার একটা কথা জানার ছিল। বলো। আমাদের বাড়ির আশেপাশে মেয়েদের বিয়ে হলে ছেলেপক্ষ মেয়ে পক্ষ থেকে অনেক কিছু দাবি করেন। আপনারা আমার বাবার কাছে কিছু দাবি করেন না কেন? তোমার বাবার কাছ থেকে সবচেয়ে দামি জিনিস দাবি করলাম, আর তুমি বলছো কিছু দাবি করিনি? মানে, আপনারা আমার বাবা থেকে কিছুই নেন নাই। দামি জিনিস কখন নিলেন? এই যে আমার সামনে বসে যে মেয়েটি বসে আছে, এই আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। রাহাতের কথা শুনে
হা করে ওর মুখের দিকে তাকিয়ে আছি। চোখ বেয়ে পানি পড়ছে অঝোর ধারায়। না, এটা দুঃখের কান্না না, এই কান্না ছিল সুখের। রাহাতের ধাক্কায় আমার হুঁশ ফিরল। কি ব্যাপার, আমার বউ কাঁদছে কেন? বাইরের কেউ কান্নার আওয়াজ শুনতে পেলে ভাববে আমি বাসর ঘরে বউকে মারছি। কি সুন্দর মানুষটার হাসি। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওহ, মিলা, ভুলেই গেছি, তোমার জন্য একটা উপহার আছে, একটু অপেক্ষা করো, আমি আসছি। রাহাত আলমারি থেকে একটা প্যাকেট বের করলো। প্যাকেটটা নিয়ে আমার কাছে আসলো। এই নাও। কি এইটা? তোমার উপহার, খুলে দেখো। আস্তে আস্তে প্যাকেট খুললাম। প্যাকেটে একটা জায়নামাজ তাসবিহ। কি উপহার পছন্দ হয়েছে? অনেক বেশি পছন্দ হয়েছে। আরও একটা উপহার আছে তোমার জন্য। ওই যে টেবিলে প্যাকেট দেখতে পাচ্ছ, প্যাকেটে একটা কোরআন আছে। আমি চাই আমার বউ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর প্রতিদিন সকালের নামাজের পর বাংলা অনুবাদ সহ কোরআন পাঠ করবে। ইনশাল্লাহ আমি আপনার দেওয়া উপহারের যথোপযুক্ত সম্মান রাখার চেষ্টা করব। হে আল্লাহ, আমার বউয়ের ইচ্ছা পূরণ করার তৌফিক দান করুন। আমি আপনি আমাকে কত উপহার দিয়েছেন, কিন্তু আপনাকে আমি কোনো উপহার দিতে পারলাম না। তুমি কি সত্যি আমাকে উপহার দিতে চাও? জি অবশ্যই। তোমার কোনো উপহার দিতে হবে না, তুমি শুধু আমার বাবা মার সেবা কইরো, আর রাইসাকে দেখে রেখো। আমার কোনো ভাই বোন নাই, রাইসা আমার কলিজা, ওকে নিজের বোনের মতো স্নেহ করিও। এই 3টা মানুষের খুশি থাকলে আমিও খুশি। আমার আর কিছু চাওয়ার নাই তোমার কাছে। আপনি আমাকে যা যা বললেন, আমার মাও আমাকে তা শিখিয়ে দিয়েছেন। ইনশাল্লাহ আমি সবার মন জয় করে নেব। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। রাহাত 2 হাত দিয়ে আমার মুখ ধরে কপালে একটা আদর করে দিল। মনে মনে ভাবছি, কত ভালো মানুষ আল্লাহ আমার জীবন সঙ্গী বানিয়ে পাঠিয়েছেন। এই যে ম্যাডাম, অনেক গল্প করেছেন সারা রাত। ফজরের আজান দিচ্ছে, কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিন, আমি মসজিদে গেলাম। ও হ্যাঁ শুনেন, আমাদের ঘরের সবাই সকালের নামাজ পড়ে চা খান। আপনি চাইলে আজ সবাইকে চা বানিয়ে খাওয়াতে পারেন। রাহাত মসজিদের উদ্দেশ্যে বের হয়ে গেল। আমি বিয়ের কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে অজু করে নিলাম। রাহাতের দেওয়া যায় নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। 2 রাকাত নফল নামাজ পড়লাম নিয়ত করে। মোনাজাত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম এত ভালো একজন মানুষের সাথে জোড়া লাগানোর জন্য। জায়নামাজ থেকে উঠে 2 পাতা কোরআন তেলাওয়াত করলাম। এরপর রান্নাঘরে গেলাম সবার জন্য চা বানাতে। একটু পরেই আমার শাশুড়ি রান্নাঘরে আসলেন। আর বৌমা, এত ভোরবেলায় তুমি রান্নাঘরে? মা, চা বানাতে আসছি আপনাদের জন্য। আগে নামাজ পড়ে আসো, চা আমি বানিয়ে নিচ্ছি। নামাজ পড়েছি মা, আপনার ছেলে বলেছে আপনারা সবাই ফজরের নামাজ পড়ে চা খান। এখন থেকে সবার জন্য সকালের চা আমি বানাবো। আমার ছেলেটা বেশি পণ্ডিত, আসুক আজ মসজিদ থেকে। চা বানাতে বানাতে বউ শাশুড়ি মিলে গল্প করছি। আমার শাশুড়ি আমাকে রান্নাঘরে কোথায় কী আছে সব দেখিয়ে দিচ্ছেন আর রাহাতের কথা বলছেন। আমিও কথার ফাঁকে ফাঁকে রাহাত কী কী খেতে পছন্দ করে জিজ্ঞেস করছি। এর মাঝেই রাহাত মসজিদ থেকে এসে আমার শ্বশুরের সাথে বারান্দায় কথা বলছে। বউ শাশুড়ি 2 জন মিলে চায়ের ট্রে নিয়ে বারান্দায় গেলাম। রাইসার চায়ের কাপ ওর রুমে দিয়ে এলাম। সবাই একসাথে বসে চা খাচ্ছি। শাশুড়ি আমার শ্বশুরকে বললেন, আজকের চা বৌমা বানিয়েছে। আচ্ছা, সেই জন্য ভাবছি আজকের চায়ের স্বাদ অন্য দিনের চেয়ে ভালো কেন? রাগান্বিত কণ্ঠে শাশুড়ি বলল, কি বললে? না না, কিছু না। রাহাতও আমার শ্বশুর হো হো করে হেসে উঠল। আমি চুপ হয়ে আছি। আমার শ্বশুর বললেন, মা, আজকে রাতে আমাদের ঘরে মেহমান আসবে। আত্মীয় স্বজনকে বউ ভাতের দাওয়াত দিয়েছি। তোমার বাবার বাড়িতেও তোমাদের আত্মীয়দের দাওয়াত দিয়েছি। নিজের ঘর ভেবে সব সামলে নিও। আচ্ছা বাবা, আমি উঠলাম বলে রাহাত রুমে চলে গেল। শাশুড়ি বললেন, বৌমা, কিছুক্ষণ ঘুমিয়ে নাও, রাতে মেহমান আসবে, অনেক ধকল যাবে তোমার উপর। আচ্ছা মা। এরপরে আমি রুমে চলে আসি। রুমে গিয়ে দেখলাম রাহাত নেই। বারান্দায় কারো পায়চারি শোনা যাচ্ছে। আমাদের রুমের সাথেই বারান্দা আছে। রাহাত তাহলে বারান্দায় গেছে। বাইরে বাইরে আলো ফুটে গেছে। ঘরের জানালার ফাঁকে সূর্য উঁকি মারছে। আমিও বারান্দায় গেলাম।
বারান্দায় গিয়ে বিস্মিত হলাম। কি সুন্দর ফুলের বাগান! কাল রাতে বারান্দার দরজা বন্ধ থাকাতে আমি বাগান দেখিনি। আমি বারান্দার দরজায় দাঁড়িয়ে আছি, রাহাত গাছে পানি দিচ্ছে। আমি যে চুপচাপ দাঁড়িয়ে রাহাতকে দেখছি। আমার আগমন রাহাত খেয়াল করতে পারিনি। রাহাত গুনগুন করে গান গাইছে। একটু পর থেমে গেল। আমি বলছি, ভালোই তো গাচ্ছেন, থেমে গেলেন কেন? আরে মিলা, কবে এলে? এই তো কিছুক্ষণ। আপনি গাছে পানি দিচ্ছিলেন, তাই ডাক দিয়ে ডিস্টার্ব করিনি। আর চুপি চুপি দাঁড়িয়ে আপনার গান শুনছিলাম। আচ্ছা, আজকাল আমাকে চুরি করে দেখা হয়? চুরি করে দেখব কেন? আপনি আমার হাজবেন্ড, আপনাকে দেখা আমার জন্য সম্পূর্ণ জায়েজ। জি জি ম্যাডাম, আপনি যা বলেন তাই ঠিক সঠিক। সারা রাত ঘুমান নাই, এবার গিয়ে ঘুমিয়ে পড়ুন। বাবা মা কী বলেছে শুনেন নাই? রাতে মেহমান আসবে বাসায়, আজকে অনেক কাজ আছে, যান রেস্ট নিন। আপনি ঘুমাবেন না? চলুন। এরপরে দুইজন রুমে এসে শুয়ে গেলাম। হাত আমাকে বুকে টেনে নিল, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কবে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ভাবি, ভাবি ওঠো, মা ডাকছে। রাইসার ডাকে আমার ঘুম ভাঙল। রাইসা তুমি? জি আমি। আর কত ঘুমাবে? কয়টা বাজে? রাইসা টেবিল ঘড়িটা আমার চোখের সামনে ধরে বলল, এই দেখো কয়টা বাজে। ঘড়িতে সময় দেখে আমার মাথায় বাজ পড়ল। ও আল্লাহ, 10টা বেজে গেছে। এত বেলা পর্যন্ত ঘুমিয়েছি, মা কি বলবেন? আর তোমার ভাইয়া কোথায়? আমাকে ডাকিনি কেন? ভাইয়া বাবার সাথে বাজারে গেছে ভাবি, মা কিছুই বলবেন না। তুমি ফ্রেশ হয়ে জলদি এসো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। মা ঘুম ভাঙেনি আজ, তাই দেরি হয়ে গেল। সমস্যা নাই বৌমা, রাইসাকে ডাকো, ওকে নিয়ে নাস্তা করে নাও। নাস্তা করতে করতে দেখলাম রাহাত বাজার থেকে আসছে, রুমের দিকে গেছে। আমিও পিছে পিছে গেলাম। এই যে আপনি, আমাকে ঘুম থেকে ডাকেন নাই কেন? ডেকেছিলাম, কিন্তু তোমার ঘুম ভাঙছে না দেখে আর ডাকিনি। ও আচ্ছা মিলা, শোনো, তোমার জন্য আরও একটা উপহার আছে। আরও একটা উপহার? আর কত উপহার দেবেন? শুধু উপহারের পর উপহার পেয়েই যাচ্ছি। এই নাও, খুলে দেখো। রাহাত আমার হাতে একটা প্যাকেট দিল। প্যাকেটে 2টা টিকিট। এগুলো তো টিকিট। কাল আমরা কক্সবাজার যাচ্ছি। মা বাবা জানেন? বাবা নিজেই বলেছেন তোমাকে নিয়ে কোথাও ঘুরে আসতে। কলেজে পড়াকালীন সময় বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিলাম। চাকরি হওয়ার পর ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি। তাই যে কয়দিন ছুটি আছে তোমাকে নিয়ে শুধু ঘুরে আসবো ভাবছি। আচ্ছা, কিছু খেতে দাও, অনেক ক্ষুধা লেগেছে। রাহাতকে খেতে দিয়ে আমি রাইসার রুমে গেলাম। কিছুক্ষণ ওর সাথে গল্প করলাম। আমি, মা ও রাইসা মিলে সারাদিন ঘরের কাজ করতে করতে সময় কেটে গেল। রাইসা বলল, ভাবি তুমি রেডি হয়ে নাও, সন্ধ্যা হতে বেশিক্ষণ নেই, মেহমান আসা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা ঠিক আছে। রুমে গিয়ে রেডি হয়ে গেলাম ঝটপট। কে যেন দরজায় ঠক ঠক আওয়াজ দিল। রুমের দরজা আটকানো ছিল। আমি গিয়ে দরজা খুলে দিলাম। আমার 3 বোন আমাকে বড় আপা বলে জড়িয়ে ধরলো। বাবা মা এসেছে? আপা। বাবা মা ড্রয়িং রুমে তোমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলছে। আমার শাশুড়ি চিৎকার দিয়ে বলল, বৌমা জলদি এসো, তোমার বাবা এসেছে। ড্রয়িং রুমে গিয়ে বাবাকে সালাম করলাম। বাবা আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন। কাঁদছো কেন বাবা? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমাদের জামাই অনেক ভালো। আর আমার শ্বশুর শাশুড়ি ননদও ভালো। রাহাতও আমাকে অনেক আত্মীয় স্বজন এসেছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই বিদায় নিলেন। ঘরে সবাই যে যার রুমে গিয়ে শুয়ে পড়লেন। আমিও রুমে এলাম। রাহাত দেখি ব্যাগ গোছাচ্ছে। কী ব্যাপার, কোথায় যাচ্ছেন? তোমার জ্বালায় ঘর ছেড়ে পালাচ্ছি। টিকিটের কথা ভুলে গেলে? এগুলো বাসের টিকিট। কাল সকাল 8টার গাড়িতে আমরা কক্সবাজার যাব। জলদি নিজের কাপড় চোপড় গুছিয়ে ঘুমিয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আমিও কাপড় গুছিয়ে নিলাম, তারপর ফ্রেশ হয়ে শুয়ে গেলাম। রাহাত আমার ভাই বোনেরা কে কোন ক্লাসে পড়ে জিজ্ঞেস করলো। গতকালের মতো আজকেও কথা বলতে বলতে ঘুমিয়ে গেছি, বুঝতে পারিনি। মিলা ওঠো ওঠো, আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে। রাহাতের ডাকে আমার ঘুম ভাঙলো। চারদিক থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের সুর ভেসে আসছে। যারা আজান শোনার সাথে সাথে ফজরের নামাজ আদায় করে তারা বুঝতে পারবে
চারদিক নীরবতার মাঝে আজানের সুরটা কত মধুর। আমি উঠে বসলাম। রাহাত মসজিদে চলে গেল। অজু করে নামাজ আদায় করলাম। কোরআন পড়লাম। আল্লাহর কাছে মোনাজাতে বললাম আমাদেরকে কেন কোনো আমাদেরকে যেন সহি সালামতে কক্সবাজার পৌঁছানোর রহমত দান করে। রান্নাঘরে গেলাম চা বানাতে। মা দেখে আগে বানিয়ে রেখেছেন। বৌমা, তোমার শ্বশুরের শরীরটা আজ ভালো না। আমি ওনার চা রুমে নিয়ে যাচ্ছি। তুমি আর রাহাত একসাথে খেয়ে নিও। আমি আর রাহাতের চা নিয়ে রুমে এলাম। দুইজনে চা খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘন্টাখানিক ঘুমিয়ে উঠে গেলাম। দুইজনে রেডি হয়ে বাবা মা ও রাইসাকে নিয়ে রাইসা থেকে বিদায় নিলাম আমাদের যাত্রা কক্সবাজারের উদ্দেশ্যে। জীবনে এই প্রথম কোনো ছেলে মানুষের পাশে বসে দূরের যাত্রায় যাচ্ছি। আমাকে জানালার পাশের সিটে বসিয়ে রাহাত অন্য সিটে বসলো। 3 দিন কক্সবাজার থাকার পর আমরা বাড়িতে চলে আসি। আগামীকাল রাহাত ঢাকায় চলে যাবে। আমাদের দুইজনের বাড়ি চট্টগ্রাম হলেও রাহাত চাকরির সুবাদে ঢাকায় থাকতো। রাহাতের ছুটি প্রায় শেষ। ঢাকায় ফিরতে হবে। বিয়ের পরের দিনগুলো কত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। এই তো সেদিন আমি বিয়ের জন্য রাজি হচ্ছিলাম না। আর আজ রাহাত ঢাকায় চলে যাবে ভেবে মন খারাপ হচ্ছে। কথায় আছে, সুখের দিনগুলো দ্রুত শেষ হয়ে যায়। অচেনা মানুষ জীবনে এসে আমার হৃদয়ে পুরোটা জায়গা দখল করে নিল, যাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। এসব ভাবতে ভাবতে রাহাত বলল, ম্যাডাম কী ভাবছেন? না, কিছু না। কিছু তো ভাবছিলেন। আপনাকে আমি বুঝতে পারি এখন। আচ্ছা, ঢাকায় আর কতদিন পর গেলে হয় না? 15 দিনের ছুটি নিয়েছি। এর চেয়ে বেশি ছুটি নিলে চাকরি থাকবে না ম্যাডাম। বউকে খাওয়াবো কি? তখন আবার আপনি বাবার বাড়ি চলে যাবেন। আমার আপনার ঘাড়ে খুব জোরে চেপে বসেছি। সহজে যাচ্ছি না কিন্তু। ওমা, তাই নাকি? এটা ভেবেই রাহাত আমাকে ধরতে চাইল। আমি দৌড়ে অন্য রুমে চলে গেলাম। বিকালে রাহাতের ব্যাগ গুছিয়ে দিলাম। এতদিন মন খুব ভালোই ছিল। সবসময় রাহাত পাশে ছিল। সন্ধ্যায় রাহাত ঢাকায় চলে যাবে, এটা ভেবে আবার কান্না পাচ্ছিল। রাহাত রেডি হচ্ছে। আমি বলেই যাচ্ছি, খাওয়া দাওয়া ঠিকভাবে করবেন, নিজের যত্ন নেবেন। জি জি ম্যাডাম, নিব। আপনার আমাকে নিয়ে তো ভাবতে হবে না। আমি না ভাবলে কে ভাববে? বিদায় ঘন্টা বেজে গেছে। রাহাত বের হবে একটু পর। আমি ওকে জড়িয়ে ধরে আছি আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। আর এত কান্নার কি আছে? আমি তো বিদেশ যাচ্ছি না, ঢাকায় যাচ্ছি। চাইলে প্রতি সপ্তাহে বাড়ি আসতে পারবো। মা বাবা ও রাইসা সবার কাছ থেকে বিদায় নিয়ে রাহাত বের হয়ে গেল। রাহাত যাওয়ার পর খুব একা লাগছিল। যদিও মা বাবা ও রাইসা আমাকে যথেষ্ট ভালোবাসতো। রাইসা যতক্ষণ বাসায় থাকতো আমাকে সময় দিত, গল্প করত। আমার শাশুড়ি আমাকে মেয়ের মতো স্নেহ করতেন। রাইসার জন্য কিছু বানালে আমার জন্যও বানাতেন। রাইসার জন্য কিছু কিনলে আমার জন্য সমান সমান কিনতেন। একদিন শাশুড়ি বললেন, বৌমা, কিছুদিন তোমার বাবার বাড়ি থেকে বেরিয়ে আসো। বিয়ের পর আর বাবার বাড়ি যাওনি। কিছুদিন তোমার ভাই বোনদের সাথে থাকলে ভালো লাগবে। তোমার বাবাকে ফোন করে বলো তোমাকে বাড়ি নিতে আসতে। আচ্ছা মা। আমার শ্বশুর পাশ থেকে বললেন, বিয়ে অসুস্থ মানুষ, ওনাকে কষ্ট দিও না বৌমা। আমি তোমাকে তোমার বাবার বাড়ি দিয়ে আসবো। আচ্ছা বাবা। কতদিন হলো মা বাবা ভাই বোনদের থেকে দূরে আছি। অনেক দিন হলো ভাইটাকে মুখে তুলে ভাত খাওয়াই নাই। আমাদের একদম একমাত্র ভাই। আমি খায় না খায় নিজ হাতে খেত না কোনো দিন। এসব ভাবতে ভাবতে চোখে পানি চলে এলো। শ্বশুরের সাথে আজ আমাদের বাড়িতে এলাম। বাবার বাড়িতে সবার সাথে দিন ভালোই কাটছিল। হঠাৎ অসুস্থতা অনুভব করি। আমার মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার মাকে খুশির সংবাদ দিলেন, আমি মা হতে চলেছি। আজ আমার অনেক খুশির দিন। রাহাতকে জানানোর জন্য মন অস্থির হয়ে উঠল। মনে মনে সিদ্ধান্ত নিলাম ফোনে বলবো না। রাহাতকে সামনাসামনি সারপ্রাইজ দেব। ওকে বলবো বাড়ি আসতে। ডাক্তারের চেম্বার থেকে বাড়ি ফিরে আমার মা আমার শাশুড়িকে ফোন দিয়ে জানালেন উনি দাদি হতে যাচ্ছেন। নিজের বাড়ি ও শ্বশুর বাড়ির সবাই মহা খুশি। আমি আমার শাশুড়িকে রাহাতকে খুশির সংবাদটা না বলতে মানা করে দিই। পরের দিন আমার শ্বশুর শাশুড়ি মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে এলেন। বেআইন অন্যজন মুখ মিষ্টি করাচ্ছেন। বাবাকে কতদিন পর হাসতে দেখলাম।
আল্লাহর কাছে দোয়া, পরিবারের বন্ধন, দুই পরিবারের বন্ধন যেন সারা জীবন অটুট রাখেন। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমাকে ওনাদের সাথে নিয়ে যান। ঘরে ঢুকতে রাইসা আমাকে জড়িয়ে ধরলো। ভাবি, তোমার ছেলে হোক বা মেয়ে হোক, নাম কিন্তু আমি রাখবো। কেউ নাম দিলে চলবে না কিন্তু, অনেক রাগ করব। আচ্ছা বাবা, আমার ছেলে হোক বা মেয়ে হোক, ওদের একমাত্র ফুফি রাইসা রাখবে। কেউ নাম দিলেও রাখা হবে না। খুশি এবার? অনেক খুশি। রাতে রাহাত ফোন দিল আমাকে। ওকে বললাম, শুক্রবার কি আপনার অফিস ছুটি? কেন? বৃহস্পতিবার বাড়ি আসা যায় না? আপনার সাথে কথা ছিল। কী কথা? ফোনে বলো। সারপ্রাইজ আছে। সারপ্রাইজ ফোনে দেওয়া যায় না, সামনাসামনি দিতে হয়। তাহলে সারপ্রাইজের জন্য বাড়ি আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি বৃহস্পতিবার অফিস শেষ করে গাড়িতে উঠব। আচ্ছা ঠিক আছে। বৃহস্পতিবার বিকেলে অফিস শেষে গাড়িতে উঠে রাহাত আমাকে ফোন দেয়। আমি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। কবে রাহাত বাড়ি পৌঁছবে আর আমি ওকে খুশির সংবাদটা দেব। কিছুক্ষণ পর পর আমি ওকে ফোন দিয়েই যাচ্ছি। আর কত দূর? কতক্ষণ লাগবে আর? এই তো আর মাত্র 2 ঘন্টা। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি। ঘড়ির কাঁটাগুলো আজ নড়ছেই না, এক জায়গায় স্থির হয়ে আছে মনে হচ্ছে। আবারও ফোন দিলাম, রিসিভ হচ্ছে না। ভাবছি হয়তো সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে গেছে, তাই ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরে আবার ফোন দিলাম, কিন্তু রিসিভ করছে না। মনের ভেতর কেমন যেন ভয় লাগছে, বুক কাঁপছে আমার, কান্না পাচ্ছিল ভীষণ। রাহাদের কিছু হলো না তো? আবারও ফোন দিলাম, রিসিভ হচ্ছে না। ভাবছি হয়তো সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে গেছে, তাই ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরে আবার ফোন দিলাম, কিন্তু রিসিভ করছে না। মনের ভিতর কেমন যেন ভয় লাগছে, বুক কাঁপছে আমার, কান্না পাচ্ছিল ভীষণ। রাহাতের কিছু হলো না তো? বাড়ির সবাইকে বললাম, রাহাতকে ফোনে পাওয়া যাচ্ছে না সেটা। আমার শ্বশুর শাশুড়ি ও রাইসা যে যার মোবাইল থেকে রাহাতকে ফোন একের পর এক ফোন করেই যাচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। সারা বাড়ি থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আমার মা বাবাও জেনে যায় ব্যাপারটা। ওনারা একটু পর পর ফোন দিচ্ছে, আর মনে হচ্ছে এই বুঝি রাহাত ফোন দিয়েছে। প্রায় রাতে 2টা বাজে। রাহাতের নাম্বার থেকে আমার কানে ফোন আসে। আমি তাড়াহুড়ো করে রিসিভ করে বলি, হ্যালো, আপনি কোথায়? সে কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, একটাবার কি রিসিভ করা যায় না? হ্যালো, আপনি কি মিলা বলছেন? জি আমি মিলা। কিন্তু আপনি কে? রাত 12টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে, আর কয়েকজন স্পটেই মারা গেছে। আমরা যাত্রীদের মোবাইল থেকে তাদের পরিবারকে জানানোর চেষ্টা করছি। আপনারা ঢাকায় এসে লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এক নিঃশ্বাসে ওই পাশ থেকে লোকটা কথাগুলো বলে ফোন কেটে দিলেন। আমি চুপচাপ শুনেই যাচ্ছি। ভাবি, তোমাকে কে ফোন দিয়েছে? ভাইয়া কোথায়? বৌমা, চুপ করে থেকো না। আমার ছেলে ঠিক আছে তো? আর কতক্ষণ লাগবে বাড়ি ফিরতে? ও বৌমা, কিছু তো বলো। বাবা, ও বাবা, তুমি ভাইয়াকে ফোন দাও না। ভাবি কিছু বলছে না কেন? আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমার শ্বশুর আমার হাত থেকে মোবাইল নিয়ে হাতের নাম্বারে আবার ফোন দিলেন। 2-3বার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো। আমার ছেলে কোথায়? আমার ছেলে আজ বাড়ি আসার কথা। ওপাশ থেকে আবারও বলল, উনি বেঁচে নেই। আপনারা জলদি লাশ শনাক্ত করে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এরপরে সারা বাড়ি আত্মীয় স্বজন সবাই জেনে গেল রাহাতের মৃত্যুর সংবাদ। পরের দিন ভোরে ভোরে আমার শ্বশুর ও রাহাতের জ্যাঠাতো ভাই ঢাকায় গেল রাহাতের লাশ আনতে। রাতের দিকে বাড়ির সামনে অ্যাম্বুলেন্সের শব্দে সারা বাড়ির মানুষ আতঙ্ক একত্রিত হয়ে গেছে। রাহাতকে একবারে গোসল করিয়ে ঘরে ঢুকানো হলো। রাহাতের পাশে অনেকে কোরআন তেলাওয়াত করছে, কেউ কেউ কবর খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমার শাশুড়ি রাইসা কেঁদে যাচ্ছে। বাড়ির আশেপাশের মহিলারা কেউ কেউ আমার শাশুড়িরে বলছে, কি অপয়া বউ এনেছে ছেলের জন্য, বের 2 মাস না যেতেই আমাদের ছেলেটাকে মেরে ফেললো। আমার কেউ বলছে, এরকম অলক্ষী বউ যেন আরও কপালে না জোটে। আমার সামনে এসেও কানা ঘোষা করছিল মহিলাগুলো। একবারও ভাবছে না আমি তো আমার জামাইকে হারিয়েছি। সেদিন যদি আমি রাহাতকে মা হবার খবরটা ফোনে বলে দিতাম, তাহলে রাহাতের বাড়ি আসতে হতো না।
তাহলে রাহাত আমাদের সবাইকে ছেড়ে চলে যেত না। আর আমি বোকা হয়ে গেছি। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমার মা ও বোনেরা আমাকে সান্ত্বনা দিচ্ছে। সব আল্লাহর ইচ্ছা রে মা, ওদের কথায় তুই কান দিস না। একটু পরে জামাইকে দাফন করতে নিয়ে যাবে, তুই একবার দেখে নে মা। সেই শেষবারের মতো রাহাতকে দেখে নিয়েছিলাম। একমাত্র আল্লাহ জানে আমার ভিতর কি তুফান চলছিল। রাহাতের দাফন হয়ে গেল, আত্মীয়রা সবাই চলে গেছে। আমার মা ছোট বোনকে আমার সাথে রেখে গেছে। বাড়ির পরিবেশটা ভারী হয়ে আছে। ফজরের আজান শুনে নামাজ পড়ে নিলাম। রাহাতের দেয়া সেই জায়নামাজ, নামাজ শেষে বুক ভেঙে কান্না আসছিল। কোরআনও পড়েছি 2 পাতা। রাহাত বসার বাসর ঘরে আমাকে বলেছিল ওর দেয়া জায়নামাজে যেন নামাজ পড়ি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করি। আমি যে রাহাতকে কথা দিয়েছিলাম। এরপরে রান্নাঘরে গিয়ে চা বানালাম। আমার শ্বশুর শাশুড়ি আজ বারান্দায় আসেনি। ওনাদের রুমে গিয়ে টেবিলে রাখতে আমার শাশুড়ি চিৎকার দিয়ে বলে উঠলেন, তুমি আমার সামনে আসবে না, আজ থেকে তোমার মুখ দেখতে চাই না। আমার ছেলেকে মেরেছো তুমি, তোমার দেয়া এক ফোঁটা পানিও আমি খাবো না। আমি চুপচাপ শুনছি, আবার চোখের পানি ফেলছি। আমার শাশুড়িকেও কি দোষ, শাশুড়িও কি দোষ? উনি ওনার একমাত্র ছেলে হারিয়েছেন, ওনার খারাপ লাগাটা স্বাভাবিক। আমার শ্বশুর বললেন, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমার ছেলের হায়াত এতটুকুই দিয়েছে। বৌমাকে দোষ দিও না রাহাতের মা। বৌমা তুমি তোমার রুমে যাও, তোমার শাশুড়ির কথায় কষ্ট পেও না। নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে ট্যাপ ছেড়ে চিৎকার করে কাঁদছি, হে আল্লাহ, কেন এত বড় শাস্তি দিলে আমায়? রাইসাও আজকাল আমার সাথে ভালোভাবে কথা বলে না। আমার শাশুড়িও প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না আমার সাথে। আগে আমি, রাইসা ও শাশুড়ি মিলে কত গল্প করতাম। রাহাত মারা যাওয়ার পর বাড়ির সবার মুখ থেকে হাসি চলে গেছে। কয়েকদিন পর আমার বাবা মা আমাকে দেখতে আসেন। বাবা আমার শ্বশুরের সাথে কথা বলছেন। মা আমার রুমে আমার চুল আশ্রয় দিচ্ছিলেন আর বলছেন, মা রে, যা হবার হয়ে গেছে, রাহাত তো আর নেই। এভাবে কি দিন যাবে তোর? তুই বাচ্চাটা মেরে ফেল, নষ্ট করে ফেল, তোকে আমরা আবারও বিয়ে দেব। কি বললে মা? তুমি মা হয়ে এসব কথা কিভাবে বলতে পারলে? রাহাত মারা গেছে 1 মাস হয়নি, এর মাঝে তোমরা আমাকে বিয়ে দিতে চাচ্ছ? আমার বাচ্চা নষ্ট করতে বলছো? রাগ করিস না মা, আমরা তোর ভালোর জন্য বলছি। মা, আমার ভালো মন্দ আমি বুঝি, তোমাদের বুঝতে হবে না। আর শোনো, এসব বললে আমার শ্বশুর বাড়িতে আর আসিও না তোমরা। মা বোধহয় সেদিন আমার কথায় কষ্ট পেয়েছিল। চলে যাওয়ার সময় বলেছিল, নিজের যত্ন নিস মা, যখন মা হবি তখন বুঝবি মা কি জিনিস। আজ মিশকাতের 2 বছর। মিশকাত আমারও রাহাতের ছেলে। রাইসা রেখেছে নামটা আমার আর রাহাতের নামের সাথে মিলিয়ে। আমার শাশুড়ি আগে আমার সাথে রাগারাগি করলেও এখন করে না। নাতিকে নিয়ে দাদা দাদি সারাদিন হেসে খেলে মেতে থাকেন। সব আগের নিয়মে ফিরে এসেছে, শুধু রাহাত ফিরে আসেনি। জানি সে কখনো ফিরবে না। মাঝে মধ্যে চিৎকার করে বলতে ইচ্ছে করে, রাহাত, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে দেওয়া ওয়াদা ভঙ্গ করিনি আমি। সুস্থ থাকা অবস্থায় কোনোদিন নামাজ ও কোরআন পড়া বাদ দিইনি। আপনার মা বাবা ও রাইসার অযত্ন করিনি কখনো। জানেন, আমাদের একটা ছেলে হয়েছে, সে এখন কথা বলতে পারে। ওর দাদা দাদি মা ফুপি সবাই আছে, শুধু বাবা ডাকার মতো কেউ নাই।